গর্ভে যখন বাবা সন্তান এসেছে, ফাতেমা বিনতে আসাদ বলতেছে, বলো গো আমার প্রাণের স্বামী, আমার গর্ভে তো বাচ্চা আছে, আমাকে জলদি করে কাবা ঘরটা জিয়ারত করতে নিয়ে চলুন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আবু তালেব বলতেছে, বলো গো বিবি, বিবি তোমার কাছে একটা আবেদন করব তোমার সন্তানের জন্য, এবং কিনা সন্তান হয়ে যেতে গিয়ে যদি তুমি মারা যাও, চলো যাই একটু কাবাটা জিয়ারত তওয়াফ করবে। বেরাদান ইসলাম মাদাস সামানিকরাও, ফাতেমা বিনতে আসাদ বলছে, স্বামী গো, স্বামী গো, আপনার কাছে একটা আবেদন করব গো স্বামী, আমি পৃথিবীর সব থেকে হলো কাবা ঘর, পৃথিবীর সর্বপ্রথম হলো কাবা ঘর, ওই কাবা ঘরটা আমি জিয়ারত করব। ও গো স্বামী আমার, আপনার কাছে একটা আবেদন করব, হয়তো আমি সন্তান দুনিয়াতে জন্ম দিতে গিয়ে হয়তো মারা যেতে পারে, তারই জন্য আমি কাবা ঘরটা জিয়ারত করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ তিনি বাবাজি এক পা দুপা করে কাবার কাছে গেলেন, যাবার পরে কাবাটাকে তওয়াফ করতে লাগলো। তওয়াফ করতে করতে বাবাজি ফাতেমা বিনতে আসাদের গর্ভেতে বাবা প্রসবে যন্ত্রণা উঠলো। ফাতেমা বিনতে আসাদের পেটেতে আপনার যন্ত্রণা উঠে গেল। বাবাজি মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরাও, বেরাদার খাতুনে জান্নাত যেই ফাতেমা বিনতে আসাদ তিনি বেরাদার আল্লাহর কাছে দোয়া করতেছে, বলো গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই, ওগো আল্লাহ, আমার প্রসবে যন্ত্রণা উঠে গেল, এখন যদি আমি বাচ্চা জন্ম দিই, অনেক হাজিরা হজ করতে এসেছে, কিন্তু ওগো আল্লাহ, আপনার কাছে একটা আবেদন করতে চাই, ওগো রব্বুল আলামিন, আমার ইজ্জতটাকে আল্লাহ আপনি রক্ষা করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ফাতেমা বিনতে আসাদ যখন বাবা দোয়া করলেন, দোয়া করার পরে কাবাতে একটা বাবা ঝড় আসলো। ঝড় আসার পরে বাবাজি কাবা শরীফের দেওয়ালটা দুই খণ্ডিত হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেওয়ালটা যখন দুই খণ্ডিত হলো, বাবাজি মুসলমানরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই ফাতেমা বিনতে আসাদ, ফাতেমা বিনতে আসাদ, তুমি জলদি করে এসো আর কাবার ভিতরে তোমার সন্তানকে জন্ম দাও। কাবা শরীফের দেওয়ালটা দু টুকরো হলো, আল্লাহর হুকুমে আপনার ফাতেমা বিনতে আসাদ কাবার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ যেমনই করা, কাবা শরীফের দেওয়ালটা আবার দুই খণ্ডিত দেওয়াল আবার জয়েন্ট লেগে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদাস সামানি কেরাম, যখন বেরাদার ফাতেমা বিনতে আসাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কাবার ভিতরে সন্তানটা যখন বাবাজি জন্ম দেওয়া হলো, জন্ম দেওয়ার পরে বেরাদার চোখখানা কিন্তু খুলে নাও, একদিন পার হয়ে যায় চোখ খুললো নাও, দুদিন পার হয়ে যায় চোখ খুললো নাও, 3 দিন পার হয়ে যায় বাবাজি চোখ খুলে নাও। এ বেরাদার ইসলাম মাদাস সামানি কেরাম, ফাতেমা বিনতে আসাদ দোয়া করতেছে, বলো গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আপনি আমাকে একটা পুত্র সন্তান দিয়েছেন, কিন্তু আল্লাহ অন্ধ সন্তান, চোখ তো খুলে নাও। বেরাদার ইসলাম মাদাস সামানি কেরাম, এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায়, এ জিবরিল তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে একটু আমার নবী মুস্তাফাকে জানায়া দাও, আমার নবীজি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেছে। হযরত জিবরিল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী। ও গো দয়ার নবীজি, আপনার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভেতে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, কিন্তু নবী গো 3 দিন হয়ে গেল, কিন্তু নবী গো চোখখানা যেন খুলে নাও। বেরাদার ইসলাম মাদাস সামানি কেরাম, যখন বাবা কথা বলো, আমার নবী মুস্তাফা গারে হিরাতে আল্লাহর ইবাদত সমাপ্ত করার পর এদিকে এক পা দুপা করে কাবার দিকে বাবাজি আগিয়ে আসতেছে। কাবার দিকে যখন আগিয়ে আসাও, এদিকে আবু জাহেল, উতবা, সাইবা তারা বাবাজি কাবার
বাবার কাছে গেছি, যাওয়ার পরে তাদের দেবদেবতাকে বাবাজি প্রসাদ খাওয়ার জন্য বাবাজি আবু জেহেল উতবা সাইবা কাবা শরীফের তালা চাবি নিয়েছে। বাবা চাবি দেয়, তালাতে চাপন দেয়, আল্লাহর কি কুদরত, তালা খানা খোলে না। সুবহানাল্লাহ। চাবি নিয়েছে, তালা তো ঢুকিয়েছে, চাপ দেয়, তালা খোলে না, কি কুদরত। আল্লাহ বলতেছে, এই আবু জেহেল উতবা সাইবা, এই কাবার ভিতরে আছে হযরত আলীর মা। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদাত যখন কোনো মতে তালা খুলতে পারে না, বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, ফাতেমা বিনতে আসাদ কিন্তু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার সন্তান কি চোখ কানা খুলবে না। আমার নবী মুস্তাফা গারে হীরা থেকে এক পা দু পা করে যখন বাবা চলে আসলো, আসার পরে বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকেরো, আসার পরে আবু জেহেল উতবা সাইবা দাঁড়িয়ে আছে কাবার গেটের কাছে। আমার নবী বলছে, গো চাচা কি ব্যাপার, গেটে কেন দাঁড়িয়ে আছেন? আবু জেহেল উতবা সাহেব বলতো, গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এইরকম ভাবে ভাষা করতো, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমরা দেব দেবতাকে পূজা আপনার কিনা প্রসাদ খাওয়ার জন্য আমরা চাবি নিয়ে এসলাম, তালা খুললাম, কোন উম্মতে তালা খুলে নাও। আমার নবী মুস্তাফা বলছে, চাচা হটে জানো, ওগো আবু জেহেল উতবা সাহেব হটে জানো, আমাকে দেন। আমার নবী মুস্তাফা যখন কাবার আপনার গেটের কাছে দাঁড়িয়ে আছে, গেটের কাছে দাঁড়ানোর পরে বাবাজি আমার নবী মুস্তাফা তালার দিকে নজর দিয়েছে, আল্লাহর কি কুদরত, তালা খুলে জমিনে পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তালা খুলে যখন জমিনে পড়ে গেছে, আবু জেহেল উতবা সাইবা আর বলতেছে, কি ব্যাপার, কি ব্যাপার, আমরা চাবি দিয়ে তালা খুলতে পারলাম না, আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তালার দিকে তাকালো, অটোমেটিক তালা খুলে গেল। এটাই আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পাওয়ার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরো, সোনা মানিকেরো, যখন বাবা তালা খুলে গেল, আমার নবী মুস্তাফা কাবার ভিতরে প্রবেশ করলেন। ফাতেমা বিনতে আসাদ বাবা মনটা খারাপ করে বসে আছে, আল্লাহ গো আমার একটা পুত্র সন্তান হলো, আল্লাহ 3 দিন পর্যন্ত চোখ খুললো না। আমার নবী মুস্তাফা বলছে, ওগো চাচি, ওগো চাচি কি ব্যাপার, মনটা এত খারাপ কেন? ফাতেমা বিনতে আসাদ বলছে, ওগো আমার নবীজি, আমার বেটা 3 দিন হয়ে গেল জন্ম নিয়েছে, 1 দিন হয়ে গেল চোখ খুললো না, 2 দিন চলে গেল চোখ খুললো না, 3 দিন চলে গেল চোখ খুললো না। আমার নবী মুস্তাফা বলছে, ওগো চাচি আমাকে দেন, আমি দেখতে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা এক বদনা এক লোটা দিয়ে হযরত আলীকে গোসল দেওয়ালেন। গোসল দেওয়ার পরে বাবাজি আমার নবী মুস্তাফা ঠোঁট মুবারকে চুমা দিয়েছে। আমার নবী মুস্তাফা হযরত আলীর কপালে চুমা দিয়েছে, গালে চুমা দিয়েছে। আল্লাহর কি কুদরত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চোখ খুলে আমার নবী মুস্তাফাকে দেখেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবাজি যে আলী 3 দিন পর্যন্ত কাবাতে জন্ম নিল, মায়ের চেহারা দেখলো না, কাবা ঘরকে দেখলো না, বাপের চেহারা দেখলো না, গাছপালা দেখলো না। আমার আলী সর্বপ্রথমে চোখ তুলে আমার নবীকে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি, তাই আপনাদেরকে বলতে চাই, বাবা নবী ছিল, যেই নবীকে হযরত আলী চিনেছি, যেই নবীকে চিনেছে উসমান গনি, যে নবীকে চিনেছে ওমর ফারুক। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবী চিনে নিয়েছে মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা চোখ খুলে আমার নবী মুস্তাফাকে দেখেছে, এদিকে ফাতেমা বিনতে আসা বলছে, গো নবীজি, ও গো দয়াল নবীজি, আমার আলীকে কেন গোসল তোয়ালেন জানতে পারি? আমার আলী তো পাক কাবার ভিতরে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। নবী গো, ও গো দয়াল নবীজি, আপনি
কিসের জন্য আমার আলীকে গোসল দেওয়ালেন বলল। আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলে বলছে, ওগো ফাতেমা বিনতে আসাদ, ওগো আমার চাচি, আমি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে যাব গো, আমাকে আলী আকেরি গোসল দেবে, তারই জন্য গোসল দিয়া শোধ করে দিলাম। সুবহানাল্লাহ। বেশ এ সোনা মানিকেরা, ও মা কানা শুনে যান মা, রাতের বেলায় মা জননীরাও। এদিকে ফাতেমা বিনতে আসাদ বলতেছে, নবী গো, যে আমার আলী 3 দিন পর্যন্ত চোখ খুলল না, আপনাকে দেখার পরে চোখ খুলেছে, তাইলে জানতে হবে আলী আমার জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আবু জাহেল উতবা সাইবা বলতেছে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কাবার ভিতরে কি করছো বলো না। তখন আমার নবী বলছে, বলো গো চাচারাও, আমার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা পুত্র সন্তান নিয়েছে। এদিকে আবু জাহেল বলতেছে, বলে আলী আমার। নবী বলছে, না, আলী হলো আমার। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত জীবনী বক্তা মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আবু জাহেল বলছে, বলে নবী গো, ওগো নবীজি, আলী হলো আমার। নবী বলছে, না, আলী হলো আমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু জাহেল বলছে, তাহলে পরীক্ষা দিতে হবে। বলে কি পরীক্ষা? বলছে, একটা পাহাড় আছে না, আলী হচ্ছে 3 দিনকার বাচ্চা। কদিনকার? 3 দিনকার বাচ্চা। ওই যে পাহাড় দেখছেন, পাহাড়ের উপরে আলীকে রেখে আসতে হবে। একটা বিষাক্ত সাপ আসবে, যদি সাপে দংশন করে দেয়, জানবো যে আলী আমার। আবু জাহেল বলছে, আলী আমার। আর দংশন যদি না করতে পারে তো আবু জাহেল বলছে যে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হচ্ছে তোমার। যখন বাবা এই কথা বলে, আমার নবী বলছে, ঠিক আছে, তাই হবে। ফাতেমা বিনতে আসাদ বলছেন, নবী গো, কত কষ্ট করে একটা সন্তান পেয়েছি। ওগো নবীজি, আমার সন্তানের ক্ষতি যেন না হয়। আমার নবী বলছেন, চাচি গো, আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ যখন আমার নবী মুস্তাফা 3 দিনকার হযরতে আলীকে পাহাড়ের উপরে রেখে দিয়েছে, একটা বিষাক্ত সাপ বাবাজি আলীর কাছে আপনার দৌড়ে 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 যায়। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন বাবা আলীর কাছে সাপটা পৌঁছে যায়, সাপটা যেন হযরতে আলীর শরীরটা বাবা সঙ্গে সঙ্গে দেখতে আছে। যখন বাবা সঙ্গে দেখা, হযরতে আলী কি করেছেন, বাবা মাথাতে একটা হাত দিয়েছি আর মাজাতে হাত দিয়েছে। এমন ভাবে একটা দড়ি টান দিয়ে যেমন ভাবে চিড়া হয়, বাবা যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপটাকে টেনে 2 খণ্ডিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু জাহেল উতবা সাইবা দেখার পর অবাক হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার? আলী জিন্দা সাপকে দড়ির মতো 2 খণ্ডিত করে দিল। কি ব্যাপার? সাপে তো ধ্বংস করতে পারলো না। আমার নবী বলছো, গো চাচা, চাচা গো, তোমার কাছে একটা আবেদন করতে চাই। আলী হলো আমার, আলী হলো আমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ আবু সুবহানাল্লাহ। জাহেল বলছে, এক কাজ করো না, আর একটা পরীক্ষা হবে। আমার নবী বলছে, কি পরীক্ষা? বলে, আমরা যে দেবদেবতার পূজা করি, ওই দেবদেবতার পায়ের মাটি নিয়ে হযরতে আলীর কপালে তিলক বানাবো। যদি বানাতে দেয়, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো আমার। যদি না বানাতে দেয়, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো তোমার। আমার নবী বলছে, ঠিক আছে, তাই হবে। আবু জাহেল বাবা হযরতে আলীকে আপনার কোলে নিয়েছি। কোলে নেওয়ার পরে দেবদেবতার পায়ের মাটি নিয়ে বাবা যে যেমনই আপনার কপালে তিলক দিতে যাবে, কি হযরতে আলী এমন করে একটা থাপ্পড় মেরেছে বাবা, আবু জাহেলকে জমিনে বহিষ্কার করে দিয়েছে। জোরে
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওগো ভাইরা, মাত্র 3 দিনকার বাচ্চার হাতের চড়কে যদি তার বেহুশ হয়ে যায়, তাইলে বুঝুন আলীর পাওয়ার কত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক আলীর পাওয়ার কত। বিরাদের সামানিকরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন একটা থাপ্পড় মেরে দিয়েছে, আবু জাহেল বাবা জমিনে পড়ে গেছে। আমার নবী মুস্তাফা একটু পানি ছিটা দিয়েছে, আবু জাহেল বাবা উঠে দাঁড়িয়ে গেছে। কোথায় দাঁড়িয়ে আছে নিজেই ভুলে গেছে। 3 দিনকার বাচ্চার হাতে চড় খেয়ে সব ভুলে গেছে। আমার আব্বার নাম কি জানি না, ভুলে গেছে। আর আলীর সাথে পাঙ্গা দিতে যাচ্ছে, বলছে আলী হচ্ছে আমার বাবাজি। আলী আবু জাহেলের নয়, আলী হচ্ছে আমার নবী মুস্তাফার। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা বলছে, একদিন বলে আলী গো আলী, আলী আচ্ছা বলো না, বলো না, তুমি যেদিন কাবাতে জন্ম নিয়েছিলাও, আচ্ছা বলো না, সেদিন 3 দিন ধরে কেন চোখ খোলো নাই? আমার নবী মুস্তাফা আলীকে একদিন জিজ্ঞাসা করতে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, দয়াল নবী গো, আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আমি যদি দুনিয়াতে যাই, দুনিয়াতে যদি যাই, ওগো রব্বুল আলামিন, আমি মায়ের চেহারা দেখবো না, আমি বাবার চেহারা দেখবো না, আমি কাবা ঘরকে দেখবো না, দুনিয়ার গাছপালাকে দেখবো না। আল্লাহ গো, যখন আমি দুনিয়াতে জন্ম করব, আগে আমি আখেরি জামানার নবী চেহারা মোবারক দেখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো, তাইলে পরে আমি দুনিয়াতে যাব। তাইলে বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ বলছে আলী গো, আলী যাও যাও যাও, আমি তোমার সেটাই পূর্ণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত ইমাম আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে বোঝা গেল বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো, ওগো নবীজি, আপনার চেহারা মুবারক দেখার জন্য বাপের মায়ের চেহারা দেখি নাই। নবী গো, আপনার চেহারা মুবারক দেখেছি, আমি হলাম আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা, এদিকে আলীর জন্ম হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা 5 বছর পার হয়ে গেল এবং খাতুনে জান্নাত তিনার মায়ের গর্ভে থেকে জন্ম নিচ্ছে। হযরত আলীর 5 বছর 5 মাস হলো, আর এদিকে মা খাদিজার গর্ভে থেকে আমার খাতুনে জান্নাত দুনিয়াতে জন্ম নেবে। একটু ঘটনাটা শুনেন, বলবো নাকি না শেষ করব? কি স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি। নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি। সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা খাদিজার গর্ভেতে আছে। একদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, বাবাজি মা খাদিজা রাত্রি বেলা আরাম করতে আছে। বাবা কে জানো আল্লাহ জিকির করতে আছে। বাবাজি গভীর রাত্রে বাবা জিকির করতে আছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি তিনি আছেন মা খাদিজার গর্ভেতে। গভীর রাত্রিতে বাবা আল্লাহ 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 জিকির করতে আছে। আমার নবী মুস্তাফা বলছে, ও বিবি খাদিজা গো, ও বিবি খাদিজা
খাদিজা তোমার কাছে একটা আবেদন করতে চাই ওগো খাদিজা তোমার গর্ভেতে যিনি আছে তিনি হবে সমস্ত নারীদের সরদার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই খাদিজা তোমার গর্ভেতে যিনি জিকির করতে আছে ওটা হলো আমার খাতুনে জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ বিরাদার ইসলাম মুআজ্জাজ মানিকরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা দুনিয়াতে বাবা আগমন করলো দুনিয়াতে আপনার কিনা আগমন করলো অন্ধকার ঘর বাবাজি আলোময় হয়ে গেছে আমার নবী বলছো গো বিবি খাদিজা ও গো বিবি খাদিজা আমার তো চারটা কন্যা রুকাইয়া জয়নব কুমসন ফাতিমা তবে শোনো গো এই খাতুনে জান্নাত হলো জান্নাতের রানী যারা খাতুনে জান্নাতের মতো দুনিয়ায় চলবে তারাও তাদের সাথে জান্নাতি হবে ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননীরাও এখন আমরা মানুষ হয়েছি গো মা সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে এ সোনা মানিকের একটা কথা আবার মনে পড়ে রে বাবা একটা কথা মনে পড়ে কত বছর যখন জীবনী হয়েছিল ওখানে হয়নি যখন হয়েছিল আমার মা কিন্তু বেঁচে ছিল আজকে নাই আজকে আছে নাই তাইলে বাবাজি এই সোনা মানিকেরা মানুষকে কখন আছে কে কখন নাই সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে ভাই ও সোনা মানিকেরা তামাল্লা পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও তোমরা জীবনে গুনাহ করো না তোমরা জীবনে পাপের কাজ করো না তোমরা জীবনে নামাজ কাজা করো না তোমরা জীবনে কোন রোজা কাজা করো না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও তোমাদের একদিন নাম হবে লাশ হবে না আমি যদি মারা যাই তা আমার নাম হবে লাশ দুনিয়ার যে কোনো কেউ মারা গে যাক না কেন সবার নাম হবে লাশ ঠিক না তাই কো বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ ঠিক না একই দিন তোমার নাম হবে লাশ একই দিন তোমার নাম হবে লাশ একই দিন তোমার নাম হবে লাশ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ বন্ধ হবে নিঃশ্বাস একই দিন তোমার নাম হবে লাশ একই দিন তোমার নাম হবে লাশ মসজিদে এলানি হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদে এলানি হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি গরম পাতা বড় পানি আনিবে কেউ আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস একই দিন তোমার নাম হবে লাশ একই দিন তোমার নাম হবে লাশ তাইলে এত অহংকার কেন ভাই লাশ যদি হয় তা এত অহংকার কেন আল্লাহ বলছে অহংকার কারীকে আমি পছন্দ করি না আল্লাহ বলছে বলে বান্দারে টাকার অহংকার করো না জমির অহংকার করো না বাড়ি গাড়ির অহংকার করো না একদিন তোমাকে অন্ধকার কবর যেতে হবে ওইটাই তোমার আসল বাড়ি হবে ও ভাই আজকে আমার মরণ কালকে তোমার এইরকম ভাবে সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে ও গো মা জননীরা একটু অন্ধকার কবরকে স্মরণ করো গো মা যারা অন্ধকার কবরে গেছে তারাই বুঝেছে অন্ধকার কবর কঠিন কঠিন জায়গা ও গো মা জননী ইমানদারের জন্য হলো অন্ধকার কবর বাবাজি আসানের জায়গা আর বেঈমানদারের জন্য অন্ধকার কবর কঠিন ভয়ানক জায়গা ও মা জননীরা গো
বলতে যায় খাতুন জান্নাতের মতো নারী হও, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন জন্মগ্রহণ করলেন, অন্ধকার ঘরকে আলোময় করে দিয়েছে। আল্লাহর ফেরেশতারা খাতুন জান্নাতকে দেখার জন্য বাবা হইচই লাগিয়ে দিয়েছে। বাবা অগণিত ফেরেশতারা ফাতিমার কাছে এসেছে। বেরাদার আবার খাদিজা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী গো, ও গো দয়াল নবীজি, আমার বিটি ফাতেমা যেন কি যেন মুখ দিয়ে পড়তেছে, দেখুন না। আমার নবী বলতেছে, বলো গো আমার বিবি খাদিজা, আমার বিটির মুখ দিয়া আল্লাহ এবং আমার জিকির চলতে আছে। সুবহানাল্লাহ। বেরাদান সালাম মাদান সামানে কেরাও, এ সোনা মানে কেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন জন্ম নিয়েছিলেন, বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানে কেরাও, অগণিত ফেরেশতারা আপনার জিয়ারত করতে এসেছেন বাবা। কিন্তু বেরাদান সালাম মাদান সামানে কেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বাবা 15 বছর 5 মাস হলো, আর হযরতে আলীর বয়স যখন বাবা 20 বছর 5 মাস হলো, বাবাজি এ সোনা মানিকেরাও, বাবাজি মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাতকে বিয়ে করার জন্য মক্কা শরীফের অনেক বাবাজি বড় বড় লোকেরা বাবাও নবীকে এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বিটি খাতুনে জান্নাতকে বিবাহ করতে চায়। আমার নবীজি কোনো মতে রাজি হন না। সুবহানাল্লাহ। মক্কাতে যতগুলি বড় বড় ঘরের ব্যক্তি ছিল সবাই খাতুনে জান্নাতকে বিয়ে করার পায়গাম দিত, হ্যাঁ, কিন্তু আমার নবীতে রাজি হবেন নাই, আমার আল্লাহ রাজি হবে না। হবে কার সাথে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। বাবাজি একদিন আমার নবী মুস্তাফা সাহেবেল আল্লাহ তিনি বসে আছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ময়দানে ছাগল পালাকে নিয়ে দেখভাল করছে। রাস্তা দিয়ে উমারে ফারুক আবু বকর সিদ্দিক আসছেন, আস্তে আস্তে বলছে, বলে আলী, ওগো আলী, তুমি কি বিয়ের পায়গাম দিয়ে এসেছো নাকি? আলী বলছে, হুজুর কাকে? বলে আখেরি জামানার নবীকে। যখন বাবা যে কথা বলো, বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরায়া ফেলিয়ে বাবা কান্না করতে লেগেছে। ওমর ফারুক ভাই, তবে শোনো গো শোনো, তোমার কাছে একটাই আবেদন করব। বলে কি আবেদন? আমি তো নবী মুস্তাফার কাছে বিয়ের পায়গাম দিতে যাইনি। ওমর ফারুক বলছে, আলী গো, মক্কার সমস্ত যুবক ছেলেরা খাতুনে জান্নাতকে বিয়ে করার জন্য পায়গাম দিয়েছে, আলী তুমি কেন দাও নাই? আমার নবী মুস্তাফা কোনো বিয়েতে রাজি হন নাই। ওগো আলী, যাও যাও যাও, আমার নবী মুস্তাফাকে দাওয়াতটা দিয়ে আসো, বিয়ের পায়গামটা দিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতে লেগেছে। বলো গো আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, এখন যদি আমার নবী মুস্তাফাকে যখন বিয়ের পায়গাম দিতে যাও বাবাজি, তাইলে হয়তো আমার ঘর নাই, বাড়ি নাই, আমি তো একটা গরিব ছেলে, আমার নবী মুস্তাফাকে রাজি হবেন নাকি? উমর ফারুক বলছে, আলী যাও যাও, নবীর কাছে যাও, একবার খাতুনে জান্নাতের বিয়ের পায়গামটা দিয়ে এসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের পায়গাম নিয়ে যাচ্ছে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে কি আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির হলো। হাজির হয়ে যাওয়ার পর বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, ওগো নবীজি গো, নবীজি আপনার কাছে আমি হাজির হয়েছি। আমার নবী বলছে, আলী কি ব্যাপার এসেছে বলো? আলী কিন্তু লজ্জায় মুখ খুলতে পারে না, মাথাটা আপনার নিচু করে নিয়েছে। আমার নবী বলছে, গো আলী বলো কি ব্যাপারে এসেছো, বলো বলো বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো নবীজি, আমি কেন এসেছি? আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার
আপনাকে তো মালিক বানিয়েছে নবী গো আপনি তো জানেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে বলে আলী তুমি আমার কাছে এসেছো একটার কারণে বলে কিসের কারণ গো নবী ও গো আলী তুমি আমার বিটি ফাতেমার বিয়ের পয়গাম নিয়ে এসেছো সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে বলছে আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো আমি তো এই দিনটার অপেক্ষায় বসেছিলাম আমাকে আলী বিয়ের পয়গাম দিতে আসবে বেরাদুল ইসলাম মুআদ্দাস জামানে গেও আমার নবী বলছে আলী গো ও গো আলী তবে একটা কথা শুনে নাও কালকে একটা প্রতিযোগিতা হবে প্রতিযোগিতাটার নাম কোরআন পড়া প্রতিযোগিতা যেই কোরআন পড়াতে ফার্স্ট হবে তার সাথে আমার বিটি ফাতেমার বিয়ে দেব জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা যে শোনা মানিক যখন এই কথা বলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি কি করলেন এই কথা যখন আলীকে বললেন আর যারা যারা যে সমস্ত সাহাবীরা নবীর বিটি খাতুনে জান্নাতকে বিয়ের পয়গাম দিয়েছিল তাদের সবাইকে বলা হলো যে কালকে প্রতিযোগিতা আছে খাতুনে জান্নাতের বিয়ের প্রতিযোগিতা যে আগে একটা খতম তুলতে পারবে তার সাথে খাতুনে জান্নাতের বিয়ে হবে এটা জোর হবে না জি প্রতিযোগিতা সকাল হলো সকাল হওয়ার পরে বাবাজি সমস্ত সাহাবীরা বাবা কোরআন পড়তে লেগেছে কিন্তু আলী আসে নাই আলী আসেনি বেরাদুল ইসলাম মুআদ্দাস জামানে কিরাম 1 ঘন্টা 2 ঘন্টা যখন পার হয়ে যায় বাবাজি মুসলমান ভাইরাও এই শোনা মানে কেরাও ওগো মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননীরাও যখন বাবাজি এই কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছে বলো গো আব্বা জান কিসের প্রতিযোগিতা করতে আছেন বললো বলে বিটি গো তোমার বিয়ের প্রতিযোগিতা বাবাজি মুসলমান ভাইরা এই শোনা মানে কেরাও খাতুনে জান্নাত বাবার ঘরের ভিতরে চলে গেলেন বাবা এদিকে কিন্তু আলী আসে নাই কিছুক্ষণ পর 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা পর বাবাজি হযরতে আলী প্রবেশ করেছে প্রবেশ করার পরে বাবা কোরআন পড়তে লেগেছে কোরআন পড়তে হযরতে আলী বলছেন নবী গো আমার খতম উঠে গেছে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে হায়দারি ইয়া আলী মাসলাকে আলা হযরত জিন্দাবাদ উলামা আহলে সুন্নাহ জিন্দাবাদ দ্বীন ইসলাম জিন্দাবাদ সুন্নি মুসলমান জিন্দাবাদ জীবনী বক্তা মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও সমস্ত সাহাবীরা বাবা দেখে অবাক হয়ে গেছে কি ব্যাপার আলী তো আমাদের 2 থেকে 3 ঘন্টা পরে এসেছি আলীর কিভাবে আগে খতম হতে পারে আগো এই বাড়িতে কালকে দুইটা হবে সাবিনা পড়ছে ওই বাড়িতে দুইটা পড়ছে এরা 2 ঘন্টা পরে লেগেছে ওরা 2 ঘন্টা আগে লেগেছে কার খতম করবে যারা আগে লেগেছে খতম উঠবে করবে না সমস্ত সাহাবীরা বলতেছে বলো গো নবীজি আলী তো লেটে এসেছে এত তাড়াতাড়ি খতম হয় কি করে আমার নবী বলছে আলী গো ও আলী বলো বলো তুমি আগে খতম তুললে কেমন করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বেয়াদবিটা maaf করে দিবেন নবী গো আপনি তো বলেছেন যে ব্যক্তি কোরআন শরীফের মধ্যে সূরা ইখলাস 3 বার পড়বে তাকে একটা খতমের সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওগো মা জননীরা এই সূরাটা যদি 3 বার পড়া হয় আমার নবী মুস্তাফা বলেছেন একটা খতমের সওয়াব পাওয়া যাবে সুবহানাল্লাহ বেশ ওগো দয়াল
নবীজি আমি শুধু একটা কদম তুলি না গো নবী। ওগো নবীজি আপনি তো বলেছেন কুরআন শরীফের মধ্যে দিল হলো সূরা ইয়াসিন। নবী গো আপনি তো বলেছেন যদি কেউ একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাকে নাকি 10টা খতমের শব্দ হয়। ওগো নবীজি আমি একটা খতম তুলি নাই, আমি খতম তুলেছি 101টা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কটা 101টা খতম তুলেছি। আমার নবী বলছো গো সাহাবীরা শোনো শোনো, আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ। আলী কার নাম? একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আপনার কিনা নবীর সাহাবী সম্মুখে বলতেছে ওগো নবীর সাহাবীরাও আমার কাছে জিবরিল আমিন দুবার আসে, নবীজির কাছে একবার যায়। আলী কার নাম শুধু দেখেন, সমস্ত সাহাবীরা অবাক, হ্যাঁ নবীর কাছে একবার জিবরিল আমিন আর আলীর কাছে দুবার, মানে এই কথা তো জানাতে হবে নবীকে। সমস্ত সাহাবীরা নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ওয়াজ করেছেন জানেন? ভুল ওয়াজ করেছে। বলে কি ওয়াজ? বলে নবী গো জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার আসে আর আপনার কাছে নাকি আগে। আমার নবী বলছে এ সাহাবীরা যাও আলীকে আমার কাছে ডেকে নিয়ে এসো। আলীকে ডেকে নিয়ে এসেছে। আমার নবী মুস্তাফা বলছে বলে আলী ওগো আলী বলো না কি ব্যাপার, কালকে কি ওয়াজ করেছো? আমার নবী আলী বলতেছে নবী গো আমি কালকে ওয়াজটা করেছিলাম, আমার কাছে জিবরিল আমিন দুবার আসে, নবী গো আপনার কাছে একবার যায়। নবী গো আমি কি বলে ভুল করেছি? বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও আমার নবী তো জানে আলী ভুল করে না, আলী ভুল করে না, তবু আমার নবী বলছে বলে আলী গো ওগো আলী একবার বুঝাইয়া দাও। বেনাদান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, ওগো নবী যে আপনি বলেছেন আপনি হলো ইলমের শহর, তার দরওয়াজা হলাম আমি। ওগো নবী যে আমি যদি ইলমের দরওয়াজা হই তাহলে জিবরিল আমিন যদি আছে আমার দরওয়াজা দিয়ে ঢুকবে। নবী গো আমার দরওয়াজা দিয়ে ঢুকবে, আপনার সঙ্গে সাক্ষাৎ করার পর আবার বারবার সুমাতে আর একবার। ওগো নবীজি ঢুকবার সুমাতে একবার, বারবার সুমাতে একবার। তার জন্য বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবীজির কাছে একবার যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। নবী গো আমার কি ভুল হয়েছে নাকি? আমার নবী বলছো গো আলী ওগো আমার সাহাবীরা শোনো শোনো, আমার আলী বিনা দলিল ছাড়া একটাও কথা বলে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকদিন হযরত আলী নবীর সাহাবীর সম্মুখে বলছে বলে জানো আসমানে যা আছে আলী আমি বলতে পারি, জমিনে যা আছে আলী আমি বলতে পারি, ডানে বামে পেছনে সামনে যা আছে আমি আলী বলতে পারি। বাবাজি হঠাৎ করে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে সামনে এসেছে। জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে সামনে দাঁড়িয়ে গেছে। এ আলী তুমি যে বললে আসমানে যা আছে দেখতে পাই, জমিনে যা আছে দেখতে পাই, ডানে বামে পেছনে সামনে দেখতে পাই, আচ্ছা বলো তো জিবরিল আমিন কোথায় আছে? হযরত আলী আসমানে তাকালেন বাবা দেখতে পেলেন না, জমিনে তাকালেন দেখতে পেলেন না, বামে তাকালেন দেখতে পেলেন না, ডানে তাকালেন দেখতে পেলেন না, পিছনে তাকিয়েছে দেখতে পেলেন না, সামনে তাকিয়েছে যে আপনার হযরত আলী বলছে বলো গো আপনি হলেন জিবরিল আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। এর নাম হলো আলী। সমস্ত নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া বলো গো নবীর সাহাবীরা বলছে বলে আলী গো এত পাওয়ার পেলে কোথা থেকে বলো না? তখন বলছে গো নবীর সাহাবীরাও আমি যেদিন কাবাতে জন্ম নিয়েছিলাম 3 দিন পর্যন্ত আমি চোখ খোলা নাই। আমার নবীজি ঠোঁটেতে যখন চুমা দিয়েছিল ওগো নবীর সাহাবীরাও আমার জানো পাওয়ার বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও ভাই তাইলে বুঝুন যেই নবী আমার হযরত আলীর ঠোঁট মুবারক বাবা চুমা দিয়েছে, তাইলে বলুন না বাবাজি সাথে সামান্য চুমা দেওয়ার কারণে আলীর পাওয়া যদি এত হতে পারে তাইলে বলুন না নবীর প্রতি দুরূদ সালাম পড়লে পরে পাওয়ার বাড়বে না কমবে?
বেশ এরই নাম হচ্ছে আলী। আলী বলছে নবী গো আমি আগে খতম তুলেছি, তবে কটা? 101টা। সমস্ত সাহাবীরা বাবা মন টন খারাপ। আলী তুমি যখন বিয়ে করবা বলছো, আচ্ছা বিয়ে করতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে না নাই? আলী টাকা পয়সা আছে তো? আলী চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে, নবী গো ওগো নবীজি গো আমার তো টাকা পয়সা নাই গো নবী। ওগো নবীজি আমি একটা বাড়ি করেছি নবী গো, আমার অর্ধেক শরীরটা ভিতরে থাকে আর অর্ধেক শরীরটা নবী গো বাইরে থাকে। নবী গো আমার কাছে বিয়ে করার মতো টাকা পয়সা নাই। আমার নবী বলছে আলী গো আলী তোমার কাছে কি আছে বলো না বলো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো আমার কাছে যুদ্ধ করে একটা ঢাল আছে। ওগো নবীজি আমার কাছে একটা যুদ্ধ করা জুলফিকার তলোয়ার আছে। ওগো নবীজি আমার কাছে একটা আছে নবী ঘোড়া। আমার নবী বলছে আলী গো তোমার যুদ্ধ করার ঢালটা নিয়ে যাও আর মদিনার বাজারে বিক্রি করে টাকা নিয়ে সে বিয়ে পড়ায়া দেও। সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কত আনন্দ কত ফুর্তি বাবা খুশি, বাবা যুদ্ধ করা ঢালটা নিয়ে গেছে। এদিকে আমার নবী মুস্তাফা বলছে বলে আলী গো ওগো আলী আলী এই ঢালখানা বিক্রি করবে 400 দিরহামে, বেশিতে নয় কমেও নয়। বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢালখানা নিয়ে চলে গেল। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুনে জান্নাতের কাছে কে বলতেছে ও খাতুনে জান্নাত বেটি একটু বাইরে এসো। খাতুনে জান্নাত বলছে আব্বা গো পাঙ্খা দরকার না তেল গামছা দরকার। আমার নবী বলছে গো বিটি ফাতেমা পাঙ্খা দরকার নাই তেল গামছা দরকার নাই। ওগো বিটি ফাতেমা তোমার আজকে 15 থেকে 15.5 বছর হয়ে গেল। ও বিটি ফাতেমা আমি একটা জামাই পছন্দ করেছি। ওগো খাতুনে জান্নাত তিনি হলেন আল্লাহর বাপ। সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ। নবী আমার খাতুনে জান্নাতের কাছে আলীর নাম করতেছে। খাতুনে জান্নাত বুঝে গেল আল্লাহ গো আমার আব্বা জান নিশ্চয় পছন্দ করেছে, নাহলে এত তো নাম করতো না। মক্কার সমস্ত যুবক ছেলে আমাকে বিয়ে করার জন্য পায়গাম দিয়েছি, এরকম তো নাম করে নাই, এনার নাম করতেছে। তার মানে নবী মুস্তাফা আমার আব্বা জান নিশ্চয় আলীকে পছন্দ করেছে। আমার খাতুনে জান্নাত বলছে আব্বা গো ওগো আব্বা জান আমি এই বিবাহতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বাবা আমার নবী মুস্তাফা খাতুনের সঙ্গে কথা বলতে আছেন, আর এদিকে হযরত আলী বাবা মদিনার বাজারে ঢাল বিক্রি করতে গেছে। সারা দিন মান চলে যায়, বাবা কেউ যেন ঢাল কানা কিনলো না। বাবা যে মুসলমান ভাইরাও ওই রাস্তা দিয়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা টুকটুক টুকটুক করে আপনার চলে আসতে যাব। আসার পরে আলীকে দেখেছে গো আলী কি বাবা তুমি ঢাল কানা নিয়ে বসে আছো কেন? হযরত আলী বলছে গো ওসমান গনি ভাই আমি ঢাল কানা নিয়েছি কেন জন্য? আমি নবী মুস্তাফার ছোট খাতুনে জান্নাত তিনাকে আমি বিবাহ করতে যাই, তারই জন্য ঢালখানা বিক্রি করতে এসেছে। ওসমান গনি বলছে আলী গো কত টাকায় ঢাল বিক্রি করবে বলো না বলো না। বলে 400 দিরহামে বিক্রি করব। বলে তাই নাকি বললাম? বলে আলী গো আমি তোমার ঢালখানা আমি কিনতে চাই, তুমি কি আমার কাছে বিক্রি করবে? বলে কেন করব না গো ওসমান গনি, আল্লাহ তো তোমাকে ধনী বানিয়েছে। যাও 400 দিরহাম নিয়ে নাও। বাবাজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ঢালখানা যখন আপনার বিক্রি করে দিল, হযরত আলীর কত মনে আনন্দ কত ফুর্তি, আমার খাতুনে জান্নাতকে বিয়ে করিবে বাবা, কত বাবা মনে আনন্দ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকেরা, এদিকে ওসমান গনি বলছে গো আলী
আলী একটু জলদি করে আমার কাছে এসো। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, আসার পরে বলছে আলী গো তুমি তো আমার কাছে ঢালখানা বিক্রি করেছো, এই ঢালখানা বিক্রি করার পর বলো আমি এই ঢালের মালিক না তুমি? আলী বলতেছে বলো উসমান গনি ভাই গো আপনি তো এই ঢালের মালিক আপনি। উসমান গনি বলতেছে বলে আলী গো তাহলে এই ঢালখানা আমি যাহা কিছু তা করতে পারি? বলে আপনি যাহা কিছু তা করতে পারেন। হে আলী যাও আমি তোমাকে এই ঢালখানা বিক্রি তোমার কাছে আমি কিনেছিলাম, আবারও ঢালখানা তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ। কিনলেন আবার দান করে দিলেন। এরই নাম তো উসমান গনি। গেছেন এক পা দুপা করে নবীর কাছে গেছে, নবী গো আমি ঢাল বিক্রি করেছিলাম। বলে আলী গো তো তোমার কাছে ঢাল কেন? বলছেন নবী গো আপনার জামাই উসমান গনি আমার কাছে ঢাল কিনেছিল, আবার আমাকে দান করেছে। আমার নবী বলছো গো আলী আমার জামাই উসমান গনিও বিয়েতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ বেশক। আমার নবী বলছে বলে আলী গো যে উসমান গনির সাথে আমার বিটি দুই বিটির বিবাহ দিয়েছিলাম, তারই জন্য তিনার টাইটেল হলো হযরতে উসমান জুন নুরাইন, দুই নূরের অধিকার উসমান। সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ। বাবা যে সূরা মানিক এই বিয়ের কথা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরতে আলীর বিবাহ শাদী পরহানকে জানেন উমারে ফারুক। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক দোয়া করলেন, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম কিন্তু সাহাবীদের মন খারাপ কেন বলেন তো? বিয়ের বাড়িতে একটু খামন্তন যদি না হয় তো ভালো হবে, খারাপ হবে না? হয়তো যদি গোষ্ঠ না আরে আইন বিয়ে দিয়ে দিল বলে বলে না বলে তো হযরত উসমান গনি উমর ফারুক বলছে হ্যাঁ গো খাতুনে জান্নাতের বিয়েতে কে একটা ছাগল দিবা বলো? যার বেশি টাকা পয়সা আছে সে দান করবে। উমর ফারুক বলছে উসমান গনি বলতে চায় বলো গো উমর ফারুক আমি উসমান গনি খাতুনে জান্নাতের বিয়েতে 3টা ছাগল দিলাম, জবাই করো হালাল করো এবং তোমরা খাওয়া দাওয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বিয়ে শাদী যখন হয়ে গেল, এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক জায়গাতে বসে বসে কান্না করতেছে। হযরতে বেলাল বলছে আলী গো তুমি কিসের জন্য কান্না করছো বলো না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে গো বেলাল, ও বেলাল আমি কান্না করতেছি একটার কারণে। বলে কি কারণের জন্য কান্না করতেছো? বলো গো বেলাল আমি তো খাতুনে জান্নাতকে বিয়ে করলাম, আমার বাড়ি নাই ঘর নাই, আমি বিবাহ করলাম গো কোথায় নিয়ে যাব? এদিকে তারই জন্য কান্না করতেছি গো ভাইরা দাও বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাও। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলছে আলী গো কান্না করছো কেন বলো না? ও গো উসমান গনি ভাই আমার এমন একটা ঘর আছে, অর্ধেক শরীর ভিতরে যায় অর্ধেক শরীর বাইরে আছে, আমি ওই ঘরে খাতুনে জান্নাতকে কি করে নিয়ে যাব? এদিকে উসমান গনি বলছে গো আলী আজকে বাসরাতের জন্য আজকে তোমাকে এই ঘরের চাবি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। চাবি দিয়ে দিলাম, চাবি দিয়ে দিলাম। যখন বাবা চাবিটা দিয়ে দিল খাতুনে জান্নাত ঘরের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে তিনিও প্রবেশ করলেন। একবার বাইরে আসতেছে, একবার ভিতরে যাচ্ছে, বাইরে আসছে, ভিতরে যাচ্ছে, উঠছে বসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি ঠিকমতো আপনার শুতে পারতে জানো। উসমান গনি লক্ষ্য করে দেখতেছে কি ব্যাপার, আলী একবার ঘরে যায় বাইরে আসে কেন, কিসের কারণে? এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি গেটের কাছে থুমরে বসে গেল। বাবাজি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে বলছে আলী গো তোমার মনটা আবার খারাপ হয়ে গেল কেন? হযরত আলী
বলছে ওসমান গনি ভাই আমাকে সকাল পর্যন্ত ঘরে চাবি দিলেন না কিয়ামত পর্যন্ত দান করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওসমান গনি বলছে বলে আলী গো যাও যাও আমি তোমাকে কিয়ামত পর্যন্ত দান করে দিলাম। চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে বালাও। কে বলে নবীজি সোনার ওই পুতুল, কে বলে নবীজি গলা পেরিয়ে ফল, কে বলে নবীজি সোনার ওই পুতুল, কে বলে নবীজি গলা পেরিয়ে ফল। দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে বালা। জোর হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি তারা শেষ করে দিয়ে আজকে 12টা বেজে গেল, কি বলছেন? হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করুন। বাবাজি কালকে প্রায় 8:30টাতে উঠবো আর ইনশাআল্লাহ বেশি টানবো, বুঝতে পারছেন? একদিনকার জন্য কাম হয় না রে বাপ। একদিন যে পেট ভরে ঘুম পারবো সে ঘুম পাড়ার টাইম পাচ্ছে না। হ্যাঁ বাবাজি সোনা মানিক, যাই হোক এত জালসার চাপ বুঝলেন এই বছর খুব ভাইরাল হয়েছে এখানে ওখানে। তারপরে বাবাজি এখানকে জীবন শেষ করে দিয়ে আমাকে যেতে হবে একবার দক্ষিণ দিনাজপুরে। এখন মানে এই মাসটা মানে ডেট ফাঁকা নাই, রমজান পর্যন্ত। কালকে রমজান, আজকে তারাবি হবে, আজকে তারাবি হবে, কালকেটা রোজা হবে, এই সময়তে ডেট ফাঁকা আছে। জি তো যাই হোক আজকে বেশি লম্বা চড়া করছি না, আমি শুধু এইরকম ভাবে মাথাটা মেরে যাচ্ছি জীবনী যে আবার কালকে এখান থেকে শুরু করব। খাতুনে জান্নাতের বিবাহ সাথী হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বাবাজি খাতুনে জান্নাত তিনি থাকতে লাগলেন কোথায়? আমার নবী মুস্তাফার বাড়িতে, হযরত উসমান গনির বাড়িতে। থাকতে থাকতে বাবাজি এইরকম ভাবে স্বামীর সংসার হয়। আবার কালকে এখান থেকে শুরু করব। জি বিয়ে হয়ে গেল, আবার এখান থেকে উসমান গনির বাড়িতে আছেন, ঘর সংসার চলছে। আবার কাল এখান থেকে ধরবো, কালকে মায়েদেরকে লোমা, কালকে সকাল সকাল ঢুকে যাবেন, সন্ধ্যাবেলা মাগরিব